আমরা আজকে প্রথম প্রার্থনাতে যেতে চাই আমাদের দেশের জন্য। ইলেকশন, আমাদের দেশে ভালো নেতা চাই। কতজন চাই আপনি শান্তিতে থাকবেন, উন্নতিতে থাকবেন, সমৃদ্ধিতে থাকবেন? ওকে, আর সুতরাং আমাদের প্রার্থনা আরম্ভ করে দিন। আর দেশের সমস্যা আছে, কিন্তু প্রার্থনাও করবেন দেশের জন্য। অ্যাকচুয়ালি আমরা দেশের জন্য না, এখন এই সময় ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রার্থনা করতে চাই। আজকে ইন্ডিয়ার জন্য আমরা প্রার্থনা করব না। পাওয়ার পয়েন্টে যদি আমরা জাস্ট ওয়েস্ট বেঙ্গলকে রাখতে চাই, জাস্ট ওয়েস্ট বেঙ্গল, নট ইন্ডিয়া, কারণ আমাদের ইলেকশন ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। সো ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের জন্য এই সময় প্রার্থনায় যাব। হালেলুয়া, হালেলুয়া। আমি কেন জোরে চিৎকার করতে বলাবো আপনাদেরকে, যেন আপনাদের মুখ রেডি থাকে প্রার্থনার জন্য। আরেকবার হালেলুয়া। আমরা দেশের জন্য প্রার্থনা করব। পাস্টার সুভাষ। হালেলুয়া। নিনেভি শহরের জন্য প্রার্থনা হয়েছিল, কিন্তু তার প্রার্থনার আগে নিনেভি শহরের জন্য নিনেভি শহরের লোকেরা অনুতাপ করেছিল সেই দেশের, সেই শহরের পাপের জন্য, ভুলের জন্য, অপরাধের জন্য। আর এটা করেছিল নিনেভি শহরের লোকেরা। যখন অনুতাপ করেছিল তখন দেশে পরিবর্তন ঈশ্বর নিয়ে এসেছিল। এবং এই মুহূর্তে আমরা যতজন পারি, যারা আমরা পারবো তারা করতে পারি, এবং যারা আমরা পারবো না তারা হাত তুলবো, ঠিক আছে? যদি আমরা পারছি দেশের জন্য, যদি আমরা হাঁটু গাড়তে পারি, আর যদি যারা আপনারা হাঁটু গাড়তে পারছেন না, তারা যেন আপনারা 2 হাত ওপরে তুলে রাখতে পারেন, ঠিক আছে? অ্যান্ড এই মুহূর্তে আমার পেছনে পেছনে কয়েকটা সেন্টেন্স, কয়েকটা বিষয়কে আপনি আমার সঙ্গে আমরা এক হই, এক জায়গায় হই, এবং আমাদের দেশের জন্য, আমাদের শহরের জন্য, আমাদের বেঙ্গলের জন্য যেন আমরা ঈশ্বরের কাছে অনুতাপ করতে পারি। হালেলুয়া। আমার পেছনে পেছনে বলতে পারেন, পিতা ঈশ্বর, আমরা তোমার কাছে অনুতপ্ত আমার শহরের জন্য, আমার বেঙ্গলের জন্য। যে সকল পাপ, অরাজকতা, হিংসা, মারামারি, সমস্ত সেই বিষয়গুলোর জন্য যে সকল পাপগুলো হয়েছে, আমাদের লোকেরা করেছে, তাদের হয়ে আমরা তোমার কাছে ক্ষমা চাই। ঈশ্বর, আমাদের প্রতি, আমার শহরের প্রতি, আমার বেঙ্গলের প্রতি তুমি দয়া করো, যেন তোমার উদ্ধার আমরা দেখতে পারি। এই সময় আমরা ঘোষণা করি, আলো হোক, অন্ধকার চলে যাক। আলো হোক, ঈশ্বরের আলো আসুক, ঈশ্বরের আলো আসুক, ঈশ্বরের আলো আসুক। অন্ধকার চলে যাক, অন্ধকার চলে যাক, আলো আসুক। ও আলো চাই এই মুহূর্তে আমাদের শহরে এবং আমাদের বেঙ্গলের মধ্যে। যেই নেতাকে তুমি নিযুক্ত করেছো, কামান মণ্ডলী, আমরা আরো স্ট্রংলি বলতে পারি ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের কাছে, যে নেতাকে তুমি আমাদের জন্য নিযুক্ত করেছো, সেই নেতা যেন তোমার কাছ থেকে মনোনীত হতে পারে, আমাদের বেঙ্গলের মধ্যে শান্তি নিয়ে আসতে পারে। বেঙ্গল যত পিছিয়ে গিয়েছে, ওই নেতা আরো বেঙ্গলকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের বেঙ্গলে অনেক আশীর্বাদ থাকবে। আমাদের বেঙ্গলের জমিকে আমরা আশীর্বাদিত করি। যদি কোনো রকম ভাবে আমাদের ভূমি অভিশপ্ত রয়েছে, আমরা এই সময় প্রার্থনা করি, ঘোষণা করি কি ভূমি
বেঙ্গলের ভূমি, বেঙ্গলের জমি, এক একটা এরিয়া আমরা আশীর্বাদিত করি এবং সেই নেতা যা আমাদের দেশের জন্য, আমাদের বেঙ্গলের জন্য আশীর্বাদের কারণ হবে। কোন রকমের অরাজকতা হবে না। আমেন, আমেন, আমেন। বেঙ্গল ওঠো, বেঙ্গল ওঠো, বেঙ্গল ওঠো। যিশায় 60 অধ্যায় 1 পদকে ঘোষণা করে, যিশায় 60 অধ্যায় 1 পদকে ঘোষণা করে, বেঙ্গল তুমি ওঠো, বেঙ্গল তুমি ওঠো, বেঙ্গল তুমি ওঠো, কারণ তোমার প্রকাশ এসে গেছে, তোমার প্রকাশ এসে গেছে, তোমার প্রকাশ এসে গেছে। বেঙ্গল তুমি যেখানে পড়ে গেছিলে আর পড়ে থাকবে না, আর পড়ে থাকবে না। আমার সিটি, আমার দেশ, আমার শহর, আমার জায়গা বেঙ্গল আর পেছনে থাকবে না, আর পেছনে থাকবে না, আর পড়ে থাকবে না, কিন্তু উঠবে। এই সময় আমরা ঘোষণা করি যিশুর নামেতে কি বেঙ্গল ওঠো, 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 তোমার প্রকাশ এসে গেছে। আমেন, 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 আমেন। इस समय हम लोग प्रार्थना करेंगे सुरक्षा के लिए, एंड सुरक्षा सिर्फ प्रभु यीशु मसीह ही दे सकते हैं। बट आज हम लोग सीखे हैं, अगर हम लोग को सुरक्षा चाहिए तो हमें मुंह से बोलना पड़ेगा। और क्या बोलना है? परमेश्वर के वचन को बोलना है। सो आइए हम लोग साथ में घोषणा करें परमेश्वर के वचन को। प्रार्थना नहीं, मेरे साथ घोषणा कीजिएगा, सुरक्षा चाहिए तो। हालेलुया। प्रभु यीशु मसीह, आपके कोड़े खाने से मैं चंगी हूँ। प्रभु यीशु मसीह, आपके कोड़े खाने से मैं चंगी हूँ। प्रभु यीशु मसीह, आपके कोड़े खाने से मैं चंगी हूँ। जो विश्वास करते हैं इसको रिसीव कीजिए। आमेन। दूसरा हम लोग प्रार्थना करेंगे अपने मन के शांति के लिए। आज जो लोग भी मेंटली कहीं पे डिप्रेस्ड है, गिरे हुए हैं, समझ नहीं आ रहा है, मन का आनंद अच्छी औषधि है, सबसे अच्छा मेडिसिन। हम लोग बोले इसको मुंह से, मन का आनंद अच्छी औषधि है। प्रभु यीशु मसीह, मैं मन के आनंद की औषधि को खाना चाहता हूँ। मेरा मन अगर खेदित है, आप मेरे समीप है। मेरे अपने सर को पकड़िए। आज के बाद कोई प्रकार का अशांति मेरे मन में नहीं चलेगा। कोई प्रकार का वो घोंसला जो शैतान मेरे दिमाग में बनाने का चेष्टा करता है, मैं तोड़ता हूं। कोई प्रकार का अंधकार का शक्ति मेरे मन को कब्जा नहीं करेगा। आमेन। आज जो लोग भी, आप लोग आर्थिक रीति में टूटे हुए हैं, फाइनेंशियली डेवलप नहीं देख पा रहे, कुछ उन्नति नहीं देख पा रहे, परमेश्वर का वचन कहता है कि जवान सिंहों को तो कमी घटी होती है, पर परमेश्वर के डरवाहों को किसी भली वस्तु की कमी नहीं होगी। सो आइए बोले, प्रभु यीशु मसीह, आपका वचन कहता है कि जवान सिंहों को कमी घटी होगी, पर आपके डरवाहों को किसी भली वस्तु की कमी नहीं होगी। मुझे किसी भली वस्तु की कमी नहीं होगी। यीशु मसीह, इस समय मैं बुद्धि को मांगता हूं आपसे, क्योंकि आपका वचन कहता है अगर किसी को बुद्धि की कमी है, मुझसे मांगो, मैं बिना उल्लंघना किए तुम्हें दूंगा। हम आपसे बुद्धि को मांगते हैं ताकि हम अपने फाइनेंस में उन्नति को ला सकें। किस तरीके से हमारे फाइनेंस को चलाना है, आप हमें बुद्धि दीजिए। हमारे पास अगर थोड़ा भी होगा, तब भी हम लोग राजा के बेटे बेटियों के जैसा जिएंगे। आमेन,
आमेन। इस समय में हम लोग प्रार्थना करेंगे अपने आत्मिक जीवन के लिए, क्योंकि परमेश्वर का वचन अगर हमारे पास है, अगर हम लोग आत्मा में स्ट्रांग है, स्थिर है, तो ये सारी वस्तुएं हमारे पीछे आएगी। मैथ्यू 6:33 कहता है, पहले परमेश्वर के धर्म और राज्य के खोजी बनो, बाकी सारी वस्तुएं तुम्हें मिल जाएगी, मिलेगी ही। बोलिए प्रभु यीशु मसीह, हम आपके खोजी होना चाहते हैं। हम अपने कदमों को बढ़ाते हैं आपकी ओर, क्योंकि आपका वचन कहता है, तुम मेरी ओर आओ तो मैं तुम्हारी ओर आऊंगा। प्रभु आज के बाद हम आत्मिक जीवन में नीचे नहीं रहेंगे, हम वृद्धि पाएंगे और हम लोग विश्वास के द्वारा बाकी हर एक चीज में उन्नति देखेंगे। हमारा संपर्क आपसे घनिष्ठ हो सके। प्रभु यीशु मसीह, हम सारी चीजों के ऊपर आपको मांगते हैं, यीशु मसीह के नाम से मांगते हैं, आमेन। আসুন আমরা আগাপে মণ্ডলী হিলিংয়ের জন্য প্রার্থনা করি, সুস্থতার জন্য। অনেকজন মণ্ডলীর মধ্যে অসুস্থ আছে, বিমার আছে। জাস্ট আপনারা ঘোষণার সাথে আমেন বলবেন, আমি প্রার্থনা করব। परमेश्वर सामर्थी पिता, जब हम आपके पास आए हैं प्रभु, आपका वचन कहता है, जब मैंने अपने अपराधों को क्षमा किया, अपना पाप को ग्रहण किया पिता परमेश्वर, जब मैंने तेरे पास आया और अपने अपराधों को मान लिया है प्रभु, तो तूने मेरे प्रत्येक अधर्म और पाप को क्षमा कर दिया है पिता परमेश्वर। आपका वचन कहता है, मैं तेरे मुख में सामर्थ्य दूंगा और जीवन दूंगा प्रभु। पिता, आज हम कलीसिया के लिए प्रार्थना करते हैं, एक एक परिवार के लिए प्रभु। पिता, जो बीमार में है पिता, यीशु मसीह के नाम से दूर हो प्रभु। पिता, जिनके पांव में दर्द है प्रभु, यीशु मसीह के नाम से दूर हो प्रभु। पिता, जो तकलीफ में है परमेश्वर, जो परेशानी में है प्रभु, यीशु मसीह के नाम से हम घोषणा करते हैं प्रभु, दूर होने पाए प्रभु। पिता, हो सकता है परिस्थिति कैसा भी हो प्रभु, सिचुएशन खराब हो प्रभु, पिता यीशु मसीह के नाम से हर सिचुएशन को हम बदलते हैं प्रभु। हर एक घर परिवार को पिता जीवन दे प्रभु। पिता, एक एक परिवार परमेश्वर जो तकलीफ में जूझ रहे हैं परमेश्वर, हो सकता है कमर में दर्द है प्रभु, माथे में दर्द हो परमेश्वर, बीमार में प्रभु, एक एक सिचुएशन में पिता अपने आप को डुबा रहे हो परमेश्वर, यीशु के मसीह के नाम से इस चीजों को हम दूर करते हैं प्रभु। आपकी अगुवाई हर एक परिवार में होने पाए प्रभु, आपके सारथी एक एक परिवार में होने पाए प्रभु। पिता, कागापे कलीसिया के हर एक परिवार पिता आपके आशीर्वाद के तले रहे प्रभु। आपके एक एक परिवार को पिता हम आपके लहू से कवर करते हैं पिता परमेश्वर, कोई शैतान की काज उस घर में ना होने पाए प्रभु। आपकी आशीर्वाद पिता हमेशा बना रहे प्रभु। गीत संगीता 91 पिता हम एक एक परिवार को जीवन में घोषणा करते हैं प्रभु। एक एक परिवार में पिता आपका शांति को मांगते हैं प्रभु। चंगाई दे परमेश्वर, तकलीफ को दूर कर परमेश्वर। महान सर्वशक्तिमान परमेश्वर आप सबसे बड़ा है, आपके जैसा कोई दूसरा परमेश्वर नहीं है परमेश्वर। जब हम आपके पास आते हैं प्रभु, आप हमें परिवर्तन करते हैं प्रभु, आप चंगाई देते हैं परमेश्वर पिता, क्योंकि भरोसा सिर्फ हम आप पे करते हैं परमेश्वर। यीशु मसीह की सामर्थ्य नाम से मानते हैं, आमीन। हम लोग जब आज वचन सुने, যে বাক্য আমরা শুনেছি কি আমাদেরকে অনেকবার অনেক জায়গায় প্রত্যাখ্যান করা হয়েছে, এটা অনেক একটা প্র্যাকটিক্যাল বিষয় আছে। আর যখন আমাদেরকে কেউ প্রত্যাখ্যান করে, রিজেক্ট করে, আমাদেরকে সেই জায়গায় রাখে না, সরিয়ে দেয়, হ্যাঁ দুঃখ হয়। কোথায় না কোথায় শয়তান আমাদের কানের কাছে বলে কি তোমার আর ভ্যালু নেই, তুমি যে জায়গায় অনেক ভালো করছিলে ওটা কেউ দেখার মতো নেই, আর অপমান তোমাকে দেওয়া হয়েছে। কিন্তু আজকে যে বাক্য আমাদেরকে দেওয়া হয়েছে, এ বাক্য অনুসারে আমরা যেন নিজের বিশ্বাসটাকে উপরে নিতে পারি, আর যেখানে আমরা একটা খারাপ জায়গা থেকে ভালো জায়গায় যেতে পারি। হ্যাঁ প্রভু, আমাদের ঈশ্বর আমাদেরকে কোনো দিন প্রতিজ্ঞা ছেড়ে দেয়নি। তিনি বলছেন আমি তোমাকে কখনো ছেড়ে দিব না, কখনো পরিত্যাগ করব না।
আর সেই অনেক সময় আমরা ভাবি কি ঈশ্বরও আমাকে পরিত্যাগ করেছে, ঈশ্বরও আমাকে বুঝছে না, ঈশ্বরও আমার পরিস্থিতি চেঞ্জ করছে না। কিন্তু পরিস্থিতি ঈশ্বর চেঞ্জ করার তখনই করবে যখন আমাদের বিশ্বাস ওনার উপরে থাকবে। কারণ প্রত্যেকটা পরিস্থিতিতে ঈশ্বর আমাদের জন্য ভালো কাজ করেন। আসুন আমরা নিজের হাতে তুলব। আপনি যদি কোথায় কষ্ট পেয়েছেন, আপনি যদি কোনো পরিস্থিতির মধ্যে আছেন, আপনি নিজেকে ক্ষমা করতে পারছেন না বা অন্য কাউকে ক্ষমা করতে পারছেন না, আপনি সেই পরিস্থিতিতে আছেন যেখানে আপনার সব সময় এটাই মনে আসে যে আমি রিজেক্টেড, আমাকে ছাড়া হয়েছে, আমাকে বের করে দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয় শয়তানের মিথ্যা কথাকে আমরা আজকে নিজের মুখের দ্বারা ঘোষণা করি কি চলে যা, চলে যা। আমরা শান্তিতে বাস করব, আমরা মুভ আউট করব, আমরা এগিয়ে যাব যিশু নামেতে, যিশু নামেতে। আসুন একসাথে মুখ খুলে নিজের জন্য প্রার্থনা করি। ও প্রিয় প্রভু যিশু, পবিত্র আত্মা তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে সেই বাক্য দিয়েছ, সেই বাক্য আমাদেরকে সংরক্ষণ করে, এই বাক্য আমাদেরকে সাহায্য করে, এই বাক্য আমাদেরকে চিন্তা করার একটা অবসর দেয়, এই বাক্য আমাদেরকে উন্নতি দিকে নিয়ে যায়। ও এই বিশ্বাসের বাক্যকে প্রভু আমরা গ্রহণ করি, এই বিশ্বাসের বাক্য দ্বারা আমরা নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসি, এই বিশ্বাসের বাক্য দ্বারা আমাদের যা চিন্তাধারা আছে, দৃষ্টিকোণ আছে, ওটাকে যেন আমরা পরিবর্তন করতে পারি। হ্যাঁ প্রভু গো, আমরা এই জগতে আছি কিন্তু আমরা যেন জগতের মধ্যে না থাকি, আমরা যেন নিজেকে আলাদা রাখতে পারি। হ্যাঁ প্রভু, যদি তুমি আমাদেরকে রিজেক্ট করতে তাহলে আমরা কোথায় যেতাম? মানুষ করে, কিন্তু প্রভু তুমি আমাদেরকে দয়া দেখিয়ে থাকো, তুমি আমাদেরকে সাহায্য করে থাকো, তুমি আমাদেরকে নতুন অবসর দিয়ে থাকো, তুমি আমাদেরকে নতুন নতুন অপরচুনিটি দিতে থাকো। যদি 2 জন আমাদেরকে প্রত্যাখ্যান করছে, বিশ্বাসের দ্বারা আমরা 20 জনকে পাই। ও প্রভু যিশু, তোমার নামেতে আমাদের সমস্ত বিষয়কে তুমি সঠিক করে দাও প্রভু। আমাদের মনের দুঃখটাকে নিয়ে যাও, বিশ্বাসে আমরা যেন পরিপূর্ণ হতে পারি, যেখানে প্রভু আমাদের মুখের কথা যেন সবসময় পজিটিভ হতে পারে। যিশু নামেতে, যিশু নামেতে আমাদের চিন্তাধারা যেন চেঞ্জ হোক। আমেন, আমেন, যিশু নামেতে আমেন। আমরা কন্টিনিউ করব প্রার্থনার জন্য, যেভাবে আমাদের পালক বলেছেন কি আমরা প্রত্যেক সানডে যারা বাবা মা এখানে আছে, ওরা যেন নিজের একটা সেই বিশ্বাসের সন্তানের নামটাকে নিয়ে এখান থেকে যেতে পারে। সেই ঈশ্বর যেন আমাদের যতজন বাবা মা আছে যাদের সন্তান নেই, হয়তো এখানে অনেকজন নেই যাদের সন্তান নেই, কিন্তু আমরা বিশ্বাসে প্রার্থনা করি আমাদের সেই যে স্বপ্ন, সেই একটা ইচ্ছা যেন ঈশ্বর এখান থেকে সম্পূর্ণ করতে পারে। অনেকজন আছে নিজের পোতাপতিকে দেখার জন্য চায়, সেইটাও যেন সম্পূর্ণ হতে পারে। বিশেষ করে আমি যে সেই বাবা মাকে নিজের হাত ধরে ক্লেম করতে অনুরোধ করব। বাবা মাকে, আমি কাপল বলবো না, বিশ্বাসের কথা আমি বলতে চাই। বাবা মাকে, বাবা মাকে, বাবা মাকে যারা চাইছে, হয়তো আপনি জানেন কোনো বাবা মা ওদের সন্তান নেই, ওদেরকে চিন্তা রেখে আমরা একসাথে ঘোষণা করব কি সেই বীজ যেন ওই উদরে আসতে পারে, সেই ওমে আসতে পারে। আর বিশ্বাসে আমরা দেখব অনেকগুলো টেস্টিমনি, অনেকগুলো সাক্ষ্য, অনেকগুলো এখানে বাবা মা দাঁড়িয়ে বলবে আমি আমার আগামী সন্তানের নাম অমুক রেখেছি, আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, এই নামে সবাই সামনে পরিচয় পাবো। আসুন আমরা একসাথে মুখ খুলে হাত উপরে করে এবং প্রার্থনা করব, ঘোষণা করব। হালেলুয়া, হালেলুয়া। জীবিত ঈশ্বর, তুমি আমাদেরকে ধন্যবাদ করে থাকো, তুমি আমাদেরকে বৃদ্ধি পেতে থাকো প্রভু। তুমি বলেছো গো এন্ড মাল্টিপ্লাই। হ্যাঁ প্রভু, সেই আশীর্বাদকে আমরা গ্রহণ করি, সেই আশীর্বাদকে নিজের জীবনে পূর্ণ করে প্রভু। যত কাপলস আছে, দে আর নো মোর কাপলস বাট দে আর প্যারেন্টস। ও প্রভু যিশু নামেতে ওরা কাপল না, কিন্তু ওরা বাবা মা।
আর এমন বাবা মা যাদেরকে ঈশ্বর তুমি সন্তানে একটা সুখ ব্যবহার সাহায্য করছো, ও যিশু আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি তোমার হাতের উপরে, আমরা বিশ্বাস করি প্রভু আমাদের বিশ্বাসের উপরে, আমরা বিশ্বাস করি আমাদের ঘোষণার উপরে, আমরা বিশ্বাস করি প্রভু যে যেখানে অসম্ভব বিষয় আছে ওটা তুমি আমাদের সন্দেহ করতে সম্ভব করতে পারো। ও প্রভু, নাথিং ইজ ইম্পসিবল টু ইউ বিকজ ইউ আর এ গড অফ গিভার। তুমি প্রদান করার ঈশ্বর, আর তুমি ভালোবাসো যখন আমাদের হাতে সব থেকে সুন্দর আশীর্বাদ যেন পেতে পারি। ও যিশু ধন্যবাদ দিই, তুমি দিয়ে দিয়েছো, ওটাকে রিসিভ করে এই প্রার্থনা প্রিয় প্রভু যিশু নামেতে চাই, আমেন।